সকাল থেকেই শুরু করে দিলাম বাড়ির কাজকর্ম। আর জানো, আজকে হুট করেই হঠাৎ একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা জানলে তোমরাও অবাক হবে। তো যাই হোক বন্ধুরা, শুভ সকাল। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আগে অবশ্য আরও অনেক কাজ করেছি, তবে সেগুলো আর ক্যামেরাবন্দি করা হয়নি, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। ওই ঘর ঝাড়ু দিয়েছি, ঘর মুছেছি, আর এখন দেখো বাসনপত্রগুলো নিয়ে চলে এলাম পুকুর পাড়ে। আর আজকে দেখো বেশ অনেকগুলোই বাসন রয়েছে, কারণ কালকে রাত্রের খাওয়া বাসনগুলো আছে, আবার কালকে সন্ধেবেলায় যে চামড়ি খাওয়া হয়েছিল সেই বাসনগুলোও আছে। কারণ কালকে তো সন্ধেবেলা টিপটিপ করে বৃষ্টি পড়ছিল, তো সেই কারণেই ধোয়া হয়নি। আর এখন তো ঘরেই জল রাখা থাকে ওই কলপাড়ে, তো সন্ধ্যাবেলাকার বাসনগুলো সকালে আর থাকে না, ওই সন্ধ্যাবেলাতে একটু কলপাড়ে গিয়ে ধুয়ে নেওয়া হয়। তো কাল ধোয়া হয়নি, তাই দেখো একসঙ্গে বেশ অনেকগুলোই বাসন হয়ে গেছে, কয়েকটা আবার কাপও আছে। তবে জানো তো, অনেক বাসনের সঙ্গে কাপ মাজতে না আমার খুব ভয় হয়, আর অনেক সময় ভেঙেও যায়। তো যাই হোক, সাবধানে আমাকে কিন্তু মাজা ঘষা করতে হবে যাতে কাপগুলো না ভেঙে যায়। তো সমস্ত বাসন দেখো মেজে নিয়েছি, আর এখন ধুয়ে নিচ্ছি। আর যখন মাজলাম ওপরটাতে বসে বসেই মাজলাম, তবে বসে বসে ধোয়াটা ঠিকঠাক হচ্ছে না, তাই দেখো জলে নেমে পড়লাম, আর জলে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়েই আমি বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আজকে একটু সকাল সকাল স্নানটা সেরে নিলাম, মানে কাজগুলো সব হয়ে গেছিলো, ভাবলাম স্নান করে নিই, নইলে পরে আবার বৃষ্টি পড়লে তখন সমস্যায় পড়ে যাব। তো স্নান ধান সারলাম, তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম, আর এখন চলে এসেছি ছাদে। আর আজকে দেখো হালকা হালকা রোদ বের হয়েছে। দুদিন তো বৃষ্টি হলো, রোদের কোনো দেখাই পাওয়া যাচ্ছিল না। আজকে দেখছি হালকা হালকা রোদ হচ্ছে, আবার মাঝে মধ্যে মানে ঢাকা পড়ে যাচ্ছে, দিয়ে মেঘলা হয়ে যাচ্ছে। তো যাই হোক, ছাদে এলাম এই কারণেই, কারণ ওই যে ছাদে আমি গাছ লাগিয়েছিলাম, ওই গাছগুলো তো ফুল ফুটছে। জবা গাছটাই তো অনেক দিন থেকেই ফোটে, তবে ওই যে অপরাজিতা গাছটা লাগিয়েছিলাম ওটাতেও দু একটা করে প্রত্যেক দিন ফুল ফুটছে। তবে পুজো করার সময় মনেই থাকে না যে ছাদে গিয়ে ফুলগুলো নিয়ে আসবো। ওই কাকিমাদের বাড়ি থেকে নিয়ে আসি, নইলে আমাদের জবা গাছে ফুটে ওগুলোই তোলা হয়। আজকে ভাবলাম যাই ছাদে নিয়ে আসি, কাদাই কাদাই আর যাবো না। তো এসে দেখছি বেশি ফুল ফুটেনি, ওই জবা ফুল একটা দেখতে পাচ্ছি, তবে অপরাজিতা এখনও দেখতে পাইনি। চলো দেখি অপরাজিতা ফুল ফুটেছে নাকি, আর ফুলগুলো তুলে নিই। ছোট্ট নয়নতারা গাছটাই দুটো ফুল ফুটেছে, মানে লাগিয়েছি তার 4 দিন পর থেকে এটাই ফুল ফুটতে শুরু হয়েছে। অনেক কটা ফুল ধরা হলো জানো তো, তবে ওই ফুলগুলো তোলাই হয়নি, মানে দু একটা ফুটছিল তো আসছিলাম না, দু একটা ফুলের জন্য নিচেই আর কি তুলে নিচ্ছিলাম। তো এই যে নয়নতারা ফুল দুটো তুলে নিলাম, চলো এবারে জবা ফুলটা তুলে নিই। আমার লাগানো অপরাজিতা গাছটা, তবে আজকে ফুল ফুটেনি। এই যে আমি একটা কঞ্চি দিয়ে দিয়েছি, যাতে এই ছাদের আমাদের এইটার উপরে ওঠে আর কি, চিলেকোঠার উপরে, তাহলে অনেক ফুল ফুটবে। তবে কালকে ফুটেছিল, ওই যে তলে ঝরে পড়ে আছে একটা, কালকে ফুটবে। এই যে একটা কুড়ি আছে। আর এই যে কাটা জবা গাছগুলো লাগিয়েছিলাম, এই যে দেখো কতটা বড় হয়ে গেছে। ওই যে একটা আছে, আর ওখানে একটা নয়নতারা আছে, আর এই যে জবা গাছটায় দেখছি একটা ফুল ফুটেছে, তবে ফুলটা দেখছি ওই মুখ হয়ে আছে। এই যে দেখো কি সুন্দর কালারটা, বলো কালারটা কিন্তু দারুণ লাগে এই জবা কালারটা। এই যে চলো তুলে নিই, একটা ফুটেছে একটাই তুলে নিলাম, কালকে আবারও একটা ফুটবে। ছাদে তো বেশি ফুল পেলাম না, কয়েকটা মাত্র ফুল পেয়েছি। তো রুদ্র বাবাকে বললাম ওই যে জবা গাছ থেকে কয়েকটা ফুল এনে দাও। তো এই যে দেখো ও ঘিয়া জবা ফুলগুলো এনে দিল। চলো এবারে পুজোটা সেরে নিই। তোমরা তো দেখলেই যে রুদ্রর বাবা অনেকগুলো ঘিয়া জবা ফুল এনে দিল। তো ফুলগুলো রাখলাম, তারপরে আমি ঠাকুরের বাসনগুলো ধুতে গেছিলাম। বাসন ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে দেখো এখন ফুল দিয়ে সিংহাসন দুটো ভালো করে সাজিয়ে দিচ্ছি। তবে জবা ফুলের মাঝখানে যে শীষটা থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি,
তোমরা কারা কারা ওটা ফেলো, কে কে ফেলো না কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। তো গোলাপ জবা যেটা ছিল উপরে, তো সেই জবাটা দেখো মা লক্ষ্মীর ঘটে দিলাম, আর ওই যে ঘিয়া জবাগুলো সব ঠাকুরকে আর কি দিয়ে দিলাম। তো তারপরে এই যে আজকে জানো তো নকুলদানা শেষ হয়ে গিয়েছে, তো সেই জন্য চিনি দিয়ে কিন্তু জল দিলাম। আর তুলসী পাতা নিয়ে এসেছিলাম, সব গ্লাসে সব থালাতে তুলসী পাতা দিয়ে দিয়েছি। পুজো করা হলো, তো তারপরে এই যে নিয়ে নিলাম 1 কাপ চা। তো সকালবেলা একবার চা হয়েছিল, আবারও চা বানানো হয়েছে। তবে এই সময় যে চাটা করা হয় একটু স্পেশালভাবে, একটু ভালোভাবে আর কি করা হয়। সকালে অনেকটা চা হয়, তো সবাই চা মুড়ি খায়, তো অত দুধ কোথায় পাবো, তো এখন একটু স্পেশালভাবে হয়েছে। তো পুজো সেরে আমি 1 কাপ দুধ চা খাচ্ছি। তো এখন মুড়ি খাচ্ছি না, কারণ মুড়ি খাবার তরকারি এখনও হয়নি। মুড়ি খাবার তরকারিটা করব, তারপরে তখন মুড়ি খাবো। আর আজকে একটু সকাল সকালই তো স্নান করে নিয়েছি, তোমাদেরকে তো বললামই। তো চলো গরম গরম চাটা খেয়ে নিই, তারপরে আমি মুড়ি খাবারটা করব। পয়সা দিয়ে জিনিস কিনে দেখো ভিতরে কেমন খারাপ বের হচ্ছে। তবে কি আর করা যাবে, আমাদেরই দোষ বলতে পারো, আমাদেরকে বেছেই নিতে বলেছিল। ওই যে সেই দিনকে সন্ধ্যাবেলায় গেলাম বাজার করতে, তো সেই দিনকে কিন্তু রুদ্রর বাবা আর আমি বেছে বেছে আলুগুলো নিয়ে এসেছিলাম। আর 5 কিলো মতো আলু নিয়ে আসা হয়েছিল। তো ছোট ছোট দেখে আমি আলুগুলো এখন বেছে নিয়ে এলাম, কারণ ওই যে মুড়ি খাবার জন্য তরকারি করলে একটু ছোট ছোট করে কাটা হয়। তো এই সাইজের আলুগুলো জানো তো বেশ ভালো কাটা হয়। তো সেই কারণে ছোট ছোটোগুলো নিয়ে এসে দেখো আমি এখন কেটে নিচ্ছি। আর আলুর সাথে কয়েকটা পেঁয়াজও দেব, আলু পেঁয়াজ দিয়ে একসাথে একটা তরকারি বানাবো। তো যাই হোক, প্রথম আলুটা একটু খারাপ ছিল, তো একটুখানি বাদ দিলাম। তারপরে কিন্তু বাকি আলুগুলো কাটতে শুরু করলাম। তো যাই হোক, আমার দেখো আলু কাটা হয়ে গেছে, আর কয়েকটা কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছি। তো চলো এবারে কলপাড়ে যাই, দিয়ে আলুটাকে ধুয়ে নিয়ে আসি। মুড়ি খাবার তরকারিটা বসিয়ে দিলাম গ্যাসে, ওই যে শুশু করছে, এখনও সিটি পড়েনি। আর এই যে আমার হাতে দেখছো বস্তা, কি হয়েছে জানো, কালকে অনেক কষ্ট করে রান্না করেছিলাম, একটুও ঘুটে ছিল না। ওই 2-4টে মতো ঘুটে ছিল, ওটা দিয়ে উনুনটা ধরিয়েছিলাম। তারপরে ওই গুঁড়ো ছিটিয়ে ছিটিয়ে বাতা দিয়ে রান্নাটা করেছিলাম, ঘুটে নিই। আর যে দিদাটার কাছে ঘুটে নিই, সেই দিদাটাও কালকে ছিল না বাড়িতে, সেই জন্য ঘুটে নিয়ে আসা হয়নি। তো আজকে রান্না বসাবার আগে ভাবলাম যাই ঘুটে নিয়ে আসি। তো এই যে হাতে নিয়ে নিয়েছি বস্তা, চলো যাই দেখি দিদাটা বাড়িতে আছে নাকি, যদি থাকে ঘুটে নিয়ে আসবো। দিদা বলে যে যদি না থাকি গুনে নিয়ে নিও, তবে কেমন একটা লাগে কোনো জিনিস কারো যদি না থাকলে, না বলে নেওয়া, সামনে না থাকলে নেওয়াটা কেমন লাগে। তো সেই জন্য নেওয়া হয় না, নিয়ে আসি না থাকলে। তো চলো যাই দেখি আছে নাকি, দিয়ে নিয়ে আসি। ঘুটে আনতে গিয়েছিলাম, ঘুটেগুলো নিয়ে আসার পর আমি মুড়ি খেয়ে নিয়েছি। তারপরে রান্নাও বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতের জন্য জলটা প্রায় গরম হয়ে এসছে, তাই চালটা যতটা লাগবে মাপ করে নিয়ে এসে চালটা ধুয়ে দিয়ে দিলাম। আর এইদিকে দেখো শাক রান্না হচ্ছে। সেই দিনকে ওই যে কুমড়ো শাকটা রান্না করেছিলাম, খেতে বেশ ভালোই লাগছিল, সবাই বলছিল ভালো লাগছে। তো ভাবলাম আজকেও একটু শাক করি। তো আজকে কিন্তু শুধু কুমড়োর শাক বা কুমড়োর ডগা নেই, আজকে লাউয়ের শাক, লাউয়ের ডগা, কুমড়োর শাক, কুমড়োর ডগা, তারপরে আরও কিন্তু অনেক রকমের শাক রয়েছে। তো যাই হোক, শাকটা রান্না হয়ে গিয়েছে, একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। শাক রান্না হয়ে যাওয়ার পর কড়াইটা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তারপরে আবারও তেল দিয়েছিলাম। আর এখন দেখো 2টো শুকনো লঙ্কা তেলের ওপরে দিয়ে ভেজে নিলাম। তো তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তেলের উপরে, কারণ এই শুকনো লঙ্কাটা আর পেঁয়াজটা দিয়ে আলু মাখা হবে। রুদ্রর বাবা পেঁয়াজ ছাড়া আলু মাখা খেতে পছন্দই করে না। অনেকেই আছে শুধু লঙ্কা ভাজা দিয়েও খেতে পছন্দ করে, বাবা জানো তো শুধু লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা খেতে পছন্দ করে। কিন্তু রুদ্রর বাবার আলু মাখাতে একটু পেঁয়াজ ভাজা না হলে না ওর ভালো লাগে না। তো যাই হোক, ওইদিকে কিন্তু আমার লঙ্কা ভাজা পেঁয়াজ ভাজা হয়ে গিয়েছে, আর ভাতটাও আমার নামানো হয়ে গেছে। তো তারপরে দেখো এইদিকে যে তরকারিটা হবে সেই তরকারিটা আমি করে নিচ্ছি। তো আলু দিয়েছিলাম, মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিলাম। তারপরে ফুটে যাওয়ার পর ওই যে কয়েক পিস মাছ ছিল, কালকে সব মাছ রান্না করিনি, তো মাছগুলো দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ফুটিয়ে নেব, তারপরে তরকারিটা নামিয়ে নেব। তো দেখো এইদিকে যে তরকারিটা হবে সেই তরকারিটা আমি করে নিচ্ছি। তো আলু দিয়েছিলাম, মশলা দিয়ে আলু দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর জল দিলাম। তারপরে ফুটে যাওয়ার পর ওই যে কয়েক পিস মাছ ছিল, কালকে সব মাছ রান্না করিনি, তো মাছগুলো দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া করে দিচ্ছি, একটু ফুটিয়ে নেব, তারপরে তরকারিটা নামিয়ে নেব।
এই যে ঘুঁটেগুলো দেখছো, এই ঘুঁটেগুলো কালকে রান্না হয়ে যাওয়ার পর উনুনের ওপরে চাপিয়ে রেখেছিলাম। বেশ অনেকটাই শুকিয়ে গেছে, তো রোদ হয়েছে আজকে, তাই আমি রোদে দিয়েছিলাম। আর এখন জানো তো ওই কালকের আগুনের তাপে আর আজকের রোদে বেশ ভালোই শুকানো হয়ে গেছে, মানে আর রোদ লাগবে না। তো সেই জন্য ভাবলাম ঘুঁটেগুলো তুলে দিই। তাই দেখো ঘুঁটেগুলো তুলে নিচ্ছি। আর বস্তার মধ্যে আর রাখলাম না, এই ঝুড়িটার মধ্যেই রাখলাম, কারণ ঝুড়িটা থেকে নিতে বেশ সুবিধা হয়। সারাটা দিন আজকে রোদ্দুর হলো, বেশ ভালো রোদ বেরিয়েছিল। আর এই যে এখন দেখো কেমন আকাল করে মেঘ করেছে, একদম চারিদিক অন্ধকার। রুদ্র চলে এসো, বৃষ্টি পড়তে শুরু করেছে, চলে এসো। রুদ্র বাবু, বাবু কলটা বন্ধ করে দাও। টিপে স্নান করলো এইমাত্র, ওই ধামাটায় জল ভরতে হবে বলে কলটা চালিয়ে রেখেছে। বন্ধ করে দাও, কলটা দিয়ে এসো, বন্ধ করে দাও, চলে এসো। আর এইদিকে আমি সবাইকে খেতে দিয়েছি চার্জার লাইট জ্বালিয়ে। কারেন্ট চলে গেছে আর প্রচণ্ড মেঘ করেছে, কিছুই দেখা যাচ্ছিল না। চার্জার লাইটটা না জ্বালালে কিছু মানে কোনটা ভাত আর কোনটা তরকারি সেটাই বোঝা যাচ্ছিল না। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করবো। আর এত অন্ধকার করে মেঘ করেছে, এখন রুদ্র বাবা আছে মাঠে, ও একটু মাঠে গেছে, দেখি ও কখন আসছে। যে তখন ও এলে তখন আমি আর ও একসঙ্গে পরে খেয়ে নেব। এই দেখো কারেন্ট এসছে, আবার চলে গেল। প্রচণ্ড মেঘ করেছিল, দেখো বৃষ্টি পড়তে শুরু হলো। আর তোমাদেরকে বললাম না যে রুদ্র বাবা গেছিলো মাঠে, এইমাত্র রুদ্র বাবা মাঠ থেকে বাড়ি এলো বৃষ্টিতে ভিজে ভিজে, দিয়ে ওই যে দেখো স্নান করছে। আর এদিকে তো খাওয়া দাওয়া চলছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। রুদ্র বাবা চান করা হবে, তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। আবার বলছে নাকি মাঠে ট্রাক্টর এসছে, জমিতে চাষও দিতে হবে। ট্রাক্টর এসছে, ট্রাক্টর এসছে, যে ওই জমিগুলো চাষ দেওয়া হবে, আজকে চাষ করা হবে। দেখো চাষিদের জলে ভিজে রোদে জলে কিন্তু কাজ করতে হয়। ওর গাটা জ্বর করছে, তোমাদেরকে বলেছিলাম। তাও দেখো বৃষ্টিতে ভিজে ভিজে আজকে মাঠে যেতে হয়েছিল। কী আর করা যাবে, এই নিয়েই গ্রামের আর কি কাজকর্ম করতে হয়, গ্রামের সংসার চলে, তাই না? তো যাই হোক, সাবান মেখে দেখো স্নান করে নিচ্ছে। ও আসুক, চলো আমি এদিকে ওর ভাতটা রেডি করি। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেছে, আর সেই যে দুপুরে কারেন্ট গেছে, এখনো পর্যন্ত কারেন্ট আসেনি। তো রুদ্র বলল মা মুড়ি খাবো, তাই ওকে দেখো মুড়ি দিলাম, ও মুড়ি খাচ্ছে আর আমি ওদিকে চা বসিয়েছি। সেই যে দুপুরবেলা আমরা যখন খাওয়া দাওয়া করি, ঠিক তখন কারেন্ট চলে গেছিল, মানে সারা দুপুর বিকেল কারেন্ট আসেনি। এই যে এতক্ষণে কারেন্টটা এলো, মানে কোনো কিছু শেয়ার করতে পারছেন না, ঘর পুরো অন্ধকার হয়েছিল আর মেঘলা মেঘলা হয়েছিল, বাইরে কিন্তু বৃষ্টিও পড়ছিল। আর এইদিকে দেখো বৃষ্টি বাদল দিনে অন্ধকারের মধ্যে আমি কি করেছি, প্রচুর জামা কাপড় দেখো একদম গুছিয়ে নিয়েছি বেড়াতে যাওয়ার জন্য। হঠাৎই আমাদের সিদ্ধান্ত হলো যে বেড়াতে যাব, তো সেই জন্য এই যে অন্ধকারের মধ্যে আমি কিন্তু জামা কাপড় গুছিয়ে নিয়েছি। তো এই যে 3 থাক পুরো জামা কাপড় আছে। তো আমরা কোথায় যাব, কি করব না করব সবটাই তো তোমরা দেখতে পাবে কালকের ভিডিওতে। তো এখনো আমার কিন্তু অনেক কাজ আছে, অনেক কিছু এখনো গোছাতে হবে। এই যে কোনটা নেব না নেব আগে ঠিক করে নিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি। এখনো ব্যাগ বের করা হয়নি, ব্যাগ বের করব, ব্যাগের মধ্যে ঢোকাবো, অনেকটাই এখনো কাজ আছে। তবে কারেন্ট থাকলে আরো এগিয়ে যেত কাজ আমার। তো কারেন্ট ছিল না বলে অনেকটাই কিন্তু পিছিয়ে পড়েছি। তো কালকের ভিডিওতে তোমরা জানতেই পারবে যে কোথায় যাচ্ছি। আর হঠাৎ করে, সত্যি হঠাৎ করেই সিদ্ধান্ত হলো, একদম আমাদের যাওয়ার কথা ছিল না, কারণ বাড়িতে প্রচুর প্রচুর কাজ। কাজ বলতে হচ্ছে এখন চাষের কাজ, মাঠে তো চাষ শুরু, মানে ভালো যদি একদিন ভালো বৃষ্টি হয় না সারাদিন ধরে, তাহলেই কিন্তু ধান রোপণ করার কাজ আমাদের শুরু হয়ে যাবে। ওই বৃষ্টির জন্যই অপেক্ষা করা হচ্ছে, আর ডিপ থেকে জল দেওয়া হচ্ছে, আমার আস্তে আস্তে আর কি হচ্ছে। তো যাই হোক, এই কাজের মধ্যে থেকেই কিন্তু আমরা যাব বেড়াতে। তো সেই জন্য গোছগাছ আমি করে নিয়েছি। তো চলো আমি যে কাজগুলো আছে এখন করে নিই। আর আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি গো। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো, তাদের কাছে একটি অনুরোধ করছি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো, তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ব্লগে।